হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন লুক আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আমি কিন্তু একদম স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি। আমি কিন্তু ক্লিনজিং টোনিংটা করে নিয়েছি। আর এখন আমি স্কিনটাকে ময়েশ্চারাইজ করছি। তোমরা ডেলি বেসিসে যে ময়েশ্চারাইজারটি ইউজ করো সেটাই করতে পারো। আমি এখন ইউজ করছি সিটাফিলের এই ময়েশ্চারাইজারটা। তোমরা যদি একটা গ্লোই ফেস চাও, তোমরা কিন্তু সেটা কোনো মতেই শুধুমাত্র মেকআপের প্রোডাক্ট ইউজ করে সেই গ্লোই ফেসটা পাবে না। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আগে স্কিনটাকে প্রিপেয়ার করতে হবে খুব ভালোভাবে। আর তোমার স্কিন যদি ভালো হয়, মেকআপ তো অবশ্যই ভালো হবে। স্কিন ভালো হলে অত মেকআপ করার প্রয়োজনই নেই। তোমার স্কিন যদি ভালো হয় তাহলে প্লিজ অত মেকআপ করো না। তো আমার স্কিন কিন্তু একটু একটু খারাপ হয়েছে, কারণ আমি ডেলি বেসিসে এখন মেকআপ করছি, সেই কারণে আমার স্কিনে অনেক স্পট আসছে, অনেক পিম্পল আসছে। তো আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমাকে খুব 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 স্কিনের প্রতি খেয়াল রাখতে হয়। তো আমি কিন্তু আগে কনসিলার ইউজ করে নিয়েছি, কারণ আমি তার আগে আজকে প্রাইমার ইউজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। সেই কারণে আমি এখন কনসিল করেছি। কনসিলারটা আমি ইউজ করেছি আজকে মেবলিনের কনসিলার। আর যখন তুমি তোমার ফেসে কনসিল করবে, তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার স্কিনের যে শেডটা, তার থেকে 1 বা 2 শেড একটু ডার্ক হলে কিন্তু কনসিলটা ভালো হবে, এবং তোমার স্কিনে যে স্পটগুলো আছে সেই স্পটগুলো কিন্তু হাইড হবে। তো সেই কারণে আমি বলবো, তোমার স্কিনের যে শেডটা, তার থেকে 1 বা 2 শেড ডার্ক একটা শেড নিয়ে সেটা দিয়ে কনসিল করবে। আমি ফাউন্ডেশন ইউজ করেছি আজকে মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। আর তারপর আমি ফেসটাকে একটু লুজ পাউডার দিয়ে দিয়েছি। আর দেন আমি নেক্সট একটা ব্লাশন ইউজ করছি, যেটা কিনা মিস ক্লেয়ারির একটা ব্লাশন। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে ব্লাশনটি ইউজ করেছি। দেন আমি একটু হালকা করে কন্ট্রোর করে নিচ্ছি। কন্ট্রোরটা অবশ্যই আমি আজকে পাউডার কন্ট্রোর ইউজ করছি। পাউডার কন্ট্রোরটাও কিন্তু সেম স্ট্র্যাটেজিতে আমি ইউজ করছি আপওয়ার্ড ডাইরেকশানে। কারণ আপওয়ার্ড ডাইরেকশানে তুমি যখন তোমার ফেসটাকে কন্ট্রোর করবে, তাহলে কিন্তু দেখবে তোমার ফেসটা না অনেকটা রোগা লাগবে। কারণ অনেক সময় হয় কি, আমাদের যাদের রাউন্ড ফেস, তাদের কিন্তু ফেসটা অনেকটা বড় লাগে ফটোতে। দেখো, তোমার ফেস যদি একটু লম্বাটে টাইপের হয়, তাহলে তার কন্ট্রোরটা আলাদা হবে। তোমার ফেস যদি রাউন্ড হয় তাহলেও তার কন্ট্রোরটা আলাদা হবে। যদি তোমার ফেসটা স্কোয়ার শেপে হয়, তাহলেও তার কন্ট্রোরটা আলাদা হবে। তো তোমাদের যেরকম ফেস সেরকম অনুযায়ী আমি একদিন একটা ভিডিওতে কন্ট্রোর টেকনিকগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। বাট সবার ক্ষেত্রে কিন্তু ফেসের কন্ট্রোর আলাদা আলাদা রকম হয়, কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি যেটা করেছি, ফার্স্টে ব্লাশন ইউজ করেছি, তারপর কন্ট্রোর ইউজ করেছি, কিন্তু নিয়মটা আলাদা হয় অ্যাকচুয়ালি। আগে কন্ট্রোর ইউজ করতে হয়, তারপর ব্লাশন ইউজ করতে হয়, কিন্তু আমি সবসময় ভুলটাই করি, কারণ ভুলটা করেই আমার ভালো রেজাল্ট আমি পাই। আমি হাইলাইটার ইউজ করেছি কিন্তু আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। আর এখন আমি করছি আইব্রাওটা করার জন্য আমি আজকে ইউজ করেছি এলেগালের যে পমেডটা আছে ওটা দিয়ে আজকে আমি আমার আইব্রোটা করেছি। আর এখন আমি অ্যাঙ্গেলার ব্রাশ দিয়ে ভালো করে আইব্রোটা ব্লেন্ড করে নিচ্ছি। আর আইব্রো টিউটোরিয়াল আমি খুব তাড়াতাড়ি দেবো তোমাদেরকে, শুধুমাত্র আইব্রো টিউটোরিয়ালই থাকবে সেটা। একদম A to Z সেই ভিডিওটাতে থাকবে, খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। ও, আর একটা কথা, যখন তোমরা আইব্রো করবে বা আই মেকআপ করবে, যদি সেটা তোমাদের বেস মেকআপের পরে করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আইব্রোটা করার পর যে কনসিলারটা ইউজ করবে, ওটা কিন্তু স্কিন টোনের কনসিলার ইউজ করবে। তা না হলে কিন্তু তোমাদের স্কিনের যে শেডটা, সেটার সঙ্গে আইব্রোটা যে তুমি কনসিল করেছো তার শেডটা কিন্তু একটু অন্যরকম, একটু মিসম্যাচলি হয়ে যাবে। তো সেই কারণে। আর আজকে আমি করছি একটা স্মোকি আই, সেই কারণে আমি একটা কাজল নিয়ে নিয়েছি। আর কাজলটা না খুবই খারাপ, শুকিয়ে শুকিয়ে টাইপের গেছে। কে বিউটির কাজল ছিল এটা, কাজল না, ওই আইলাইনার পেন্সিল। তো এটা না একদম ভালো না, একদমই খারাপ। যাকে কোনো মতে চোখের মনে হচ্ছে চোখের ওপরের চামড়াটা আমার খুলে যাবে। আমি এত ব্লেন্ড করেছি, সবটা তো আর ভিডিওতে দেখানো পসিবল নয়। সেই কারণে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না।
তো অনেক টাইম লেগেছে আজকে আমার এই সামান্য স্মোকি আইটা করতে, কারণ ব্লেন্ডই হচ্ছিল না ভালো করে। তারপর কোনো মতে হয়েছে। আর স্মোকি আই মানেই তো একটু ধোঁয়া ধোঁয়া টাইপের হবে আই মেকআপটা। তো এরকমটাই এসেছে মোটামুটি। দেখো তোমরা একটা ব্রাউনিশ টাইপের আই মেকআপটা হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু।